أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. آخر الآيات. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশার 4 রাকাত নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। সেই ইশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত এক ইমামের পিছনে আদায় করার মতন তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মুনিব, যেই মহান প্রতিপালক, যেই সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন এবং সুস্থতা সহিত তার একটি কোরআনের মাহফিলে, পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল, এই কোরআনের মাহফিলে বসিবার সময়, সুযোগ, সুস্থতা দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত শত সালাম এবং দরুদ বর্ষিত মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরো শান্তি বর্ষিত হোক, তার আহলাল পরিবার, সাহাবে আজমাইন, তাবে তাবিনদের প্রতি সালাম, শান্তি, দরুদের পর আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হুদ 114 নম্বর আয়াতে কারিমা, একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতটি সামনে রেখে
সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা উপস্থাপনা করব বলে আশা পোষণ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন একজন আনসারী সাহাবীর শানে। আয়াতটি নাযিলের ইতিহাস, শানে নজুল আবু ইয়াসার আমর ইবনে গাজজালি আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি অসংগঠিত কাজ সংগঠিত করেছিলেন, যার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অসংগঠিত কাজটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে কারিমা নাযিল করেছেন। যে কোনো বিষয়টা আমরা যদি আগে অবলোকন না করি, সরাসরি আয়াতের ব্যাখ্যার মধ্যে যায়, আলোচনার মধ্যে যায়, তাহলে বোঝা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। কি সেই অসংগঠিত কাজ? এই আল্লাহর নবীর সাহাবী করেছিলেন। যুগ যুগান্তর ধরে প্রত্যেকটা মানুষের মধ্যে গুনাহ হওয়াটা স্বাভাবিক। গুনাহটা প্রত্যেকটা মানুষের জীবনে হওয়া স্বাভাবিক। কেননা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, তাকেও জান্নাতে রাখা হয়েছিলেন। তিনি শয়তানের প্ররোচনায়, মা হাওয়া আলাইহিস সালামের ধোঁকায়, প্ররোচনায় স্বামী স্ত্রী দুইজনেই আল্লাহর কাছে একটি ভুল করার কারণে, আল্লাহর একটি হুকুমকে লঙ্ঘন করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আমাদেরও ভুল হওয়াটা স্বাভাবিক। এই ভুল হলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটা শিক্ষা দেওয়ার জন্য, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেই গুনাহ থেকে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ম, কিছু আদর্শ, কিছু আমল শিক্ষা দিয়েছেন। যে আমলগুলো করলে এবং আল্লাহর কাছে ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি অপরাধগুলো মাফ করে দেয়। আদম আলাইহিস সালামের নেই যেমন আদমকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন, আদমের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন। আমাদের আদি পিতার প্রতি আমরাও ভুল করব। আদি পিতা আমাদের ভুলের মধ্যে ছিলেন, আমরাও সেই ভুল জাতির মানুষ, আমাদের দ্বারাও ভুল হওয়া স্বাভাবিক। আর ভুল হলেই কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শিক্ষা দিলেন। কি শিক্ষা? এই সাহাবী, আল্লাহর নবীর এই সাহাবীটা একজন খেজুরের ব্যবসায়িক ছিলেন। কিসের ব্যবসায়িক? খেজুরের ব্যবসায়িক ছিলেন। আবু ইয়াসার আমর ইবনে গাজজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী সাহাবী, তিনি একজন খেজুরের ব্যবসায়িক ছিলেন। কিসের ব্যবসায়িক? খেজুরের। তো দিন ব্যবসা করেন, খুব আমলদার এবং ভালো মনের একজন সাহাবী। কোন একদিন এই নবীর সাহাবীর দোকানে একটা মহিলা আসলেন। এই মহিলাটার রূপ লাবণ্য দেখার পর শয়তানের প্ররোচনায় এই নবীর সাহাবীটা মহিলার প্রতি দুর্বল হয়ে গেলেন। এই নবী সাহাবী বলতেছেন, ও বোন, আপনি আমার খেজুরের দোকানে আসেন, খেজুর ক্রয় করতে চান, তবে আমার সামনে যে খেজুরগুলো পরিবেশন করা আছে এই খেজুরগুলো ক্রয় করবেন না এর চাইতে ভালো খেজুর কিনতে চান? মহিলা বলতেছেন, ও নবীর সাহাবী, এর চাইতে ভালো খেজুর কি আপনার দোকানে আছে? এই নবীর সাহাবী বলতেছেন, এর চাইতে ভালো খেজুর আমার গোদাম ঘরের মধ্যে আছে, যদি ভালো খেজুর কিনতে চান আমার গোদাম ঘরে চলেন। মহিলা খুশি হয়ে গেলেন, গোদাম ঘরের দিকে গেলেন। যেই মাত্র ঘরের কাছে গেলেন, এই নবীর সাহাবীটা শয়তান
শয়তানের প্ররোচনায় পড়ে এই নবী এই মহিলার দিকে আকৃষ্ট হয়ে মহিলাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে ধরে চুমো খাইতে লাগলেন। নাউজুবিল্লাহ। এই নবীর সাহাবীর এই আচরণ অবলম্বন করার পর মহিলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, ও নবীর সাহাবী, তুমি না নবীর সাহাবী, তুমি না একজন মুসলমান, আদর্শবান মুসলমান, তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এই নবীর সাহাবীটা এই মহিলাকে ছেড়ে দিলেন, ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। আমি তো ভুল করে ফেলেছি, কি অন্যায় করলাম। তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে তোর দিয়ে ব্যবসা বাণিজ্য মহিলা সব ছেড়ে দিয়ে বিশ্ব নবী দরবারে দৌড় দিলেন। বিশ্ব নবী মসজিদে অবস্থান করতেছিলেন, এমন মাত্র আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের সময় হয়ে গেছে। বিশ্ব নবী দরবারে পৌঁছেছে। এই নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি হদ্দের গুনাহ করেছি, আমি হদ্দের গুনাহ করেছি, কোরআন এবং আপনার সুন্নাহ মাফিক আমার উপর হুকুম জারি করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী তার দিকে তাকায়, সময় হয় নাই, নামাজের সময় হয়ে গেছে। বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কোন ফায়সালা দিলেন না, কেন নামাজের সময় হয়ে গেলে কয়েকটি কাজে দেরি করা যায় না, নামাজের সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে, দেরি করা যাবে না। এই জন্য বিশ্বনবী নামাজে দাঁড়া দিলেন। বিশ্বনবীর সাহাবী ভাবলেন, আমি নামাজ পড়বো না, আমি বসে থাকবো, কারণ আমি তো হত্যের গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এমন অবস্থা কি আমার নামাজ হবে? তিনি একদিকে ভাবতেছেন নামাজ কি আমার হবে, আর একদিকে ভাবতেছেন আমার নামাজ কাজা হয়ে যাবে। বিশ্বনবী নামাজে দাঁড়া গেলেন, তিনিও সাহাবী বলতেছেন নামাজ হবে কি হবে না জানি না, তবে আমিও বিশ্বনবীর সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব। বিশ্বনবী নামাজ আদায় করতেছেন, নামাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করে দিয়ে বললেন, এই আয়াতে নাযিল করে দিয়ে বিশ্ব নবীকে জানাইয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার এই সাহাবীটা যেই কিছুক্ষণ পূর্বে নামাজের পূর্ব মুহূর্তে আপনার দরবারে খুঁজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি হদ্দের গুনাহ করেছি, কোরআন এবং সুন্নাহ মাফিক আমার হুকুম বিধান চালু করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ এই তার তওবা কবুল করে নিয়েছেন, তার গুনাহ মাফ করে দিয়েছেন, তার গুনাহগুলো মাফ হয়ে গেছেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী নামাজ পড়ে সালাম ফিরাইয়া আবার ঘুরে যখন সাহাবী দেখে বসলেন, এই পুরুষটা আল্লাহর নবীর সামনে দাঁড়া গেলে সামনে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি হত্যের গুনাহ করেছি, কোরআন এবং সুন্নাহ মাফিক আমার হুকুম জারি করে দিন। বিশ্বনবী বলতেছেন, হে আমার সাহাবী, হে আনসার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নামাজের মাধ্যমে এবং ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। ইসলামের পাঁচটি স্তম্ভ বন্ধু, ইসলামের পাঁচটি স্তম্ভ, সবচেয়ে বড় স্তম্ভ হলো কালিমা, আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, নবীর কিতাবকে বিশ্বাস করা, জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। ঈমানের পর যেই কাজটা সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য, সেটা হলো নামাজ, সালাত। সালাত বিশ্বনবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। বিশ্বনবী মিরাজ শরীফে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে
করেছেন, সাক্ষাৎ করার পর ওই সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করার পর তিনি আল্লাহর দরবারে আউযর পেশ করেছিলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি আমার উম্মত, কাল আমি দুনিয়ার বুকে জমিনে যাব, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর দুনিয়ার জমিনে যাব। আমার উম্মত, আমার সাহাবী আমার কাছে হুজুর পেশ করবে, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, আল্লাহকে বোঝা আপনার জন্য সহজ হয়ে গেছে, আপনি আল্লাহকে দেখেছেন আর আপনার জন্য সহজ হয়ে গেছে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দর্শন করি নাই, আমাদের বিশ্বাস আপনার মতন অটুট হবে না। বিশ্বনবী আল্লাহ তার সিংহাসনে, আল্লাহর সিংহাসনের পায়ে ধরে কাঁদতে লাগলেন, আমার উম্মতকে আপনাকে দর্শন করাইতে হবে, যেমন ভাবে আমি আপনার সঙ্গে দর্শন করেছি। বিশ্বনবীর কন্দনে আরশ মহল্লা কাঁপতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই বাণী শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি কন্দন ছাড়িয়া দিন, তোমার উম্মতের জন্য আমি দিদারের ব্যবস্থা করব। আল্লাহ জানা দিলেন, ও নবী, আপনি আমার সঙ্গে একবার দিদার করলেন, সাক্ষাৎ করলেন, আমার বান্দা যারা আপনার উম্মত যারা প্রত্যেকদিন 5 বার নামাজ আদায় করবে, যতবার নামাজ আদায় করবে, যতবার ওযু করবে, ইস্তিগফার করবে, আর আমার নামাজের জন্য দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সিজদার সামনে উপস্থিত হয়ে যাব। মুমিনরা নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। মুমিনরা যখন নির্জনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলো কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ হলো মুমিনদের জন্য বুরহান। কাল কিয়ামতের ময়দানে নামাজ হবে মুমিনদের জন্য, কাল কিয়ামতের ময়দানে নামাজ হবে মুমিনদের জন্য নূর, বুরহান এবং নাজাতের কারণ। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি জাহান্নামে চলে যায় আর ওই ব্যক্তি যদি নামাজি হয়, কোন ব্যক্তি যদি জাহান্নামে চলে যায়, যদি সে নামাজি হয়, কি হয়? নামাজি হয়। সারা জিন্দেগি নামাজ পড়েছেন, সারা জিন্দেগি আল্লাহর হুকুম পালন করেছেন, কিন্তু গর্হিত এমন একটা কাজ করেছেন, জাহান্নামের মধ্যে চলে গেছেন। বিশ্বনবী বলেছেন, জাহান্নামের মধ্যে চলে যাবে, কিন্তু ওযুর 7টি অঙ্গ জাহান্নামের আগুনে পোড়াইতে পারবেন না। নামাজি ব্যক্তি জাহান্নামেও যদি যায় কোনো অপরাধে, জাহান্নামের আগুন, ওযুর 7টি অঙ্গ, এই যে কপাল, আল্লাহকে সিজদা করি, এই কপাল জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না, এই হস্তদ্বয় জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না, আমাদের এই পদযুগল জাহান্নামের আগুনে পোড়াইতে পারবে না। এই 7টি অঙ্গ, মোট 7টি অঙ্গ যেগুলো দ্বারা সিজদা করা হয়, এই 7টি অঙ্গ জাহান্নামের আগুনে যদি নামাজ পড়ে যায়, কোনো কারণে যদি কেউ জাহান্নামে যায়, তবে সে জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহ রাসূল বলেছেন, মানুষগুলো জান্নাতে, একদল মানুষ জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতি জাহান্নামী যখন শেষ হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, কিছু কাল অতিক্রম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, তোমরা ওই জাহান্নামের মধ্যে যাও, ওই জাহান্নামের মধ্যে যে দেখো কিছু মুমিন ব্যক্তি রয়েছে, কিছু পাপের কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে এসো এবং আবু হায়াতের পানি দ্বারা গোসল করাইয়া দাও এবং তাদেরকে জান্নাত দান করো। বিশ্বনবী বলেছেন, তাদেরকে জাহান্নামের মধ্যে যে অঙ্গ, যেইগুলো অঙ্গ মানুষের পড়তেছে না, এই যে না সেজদার অঙ্গগুলো দেখে, ধর্মরা অঙ্গগুলো দেখে, এদেরকে বেছে বেছে বাইর করে নিয়ে এসে আবু হায়াতের পানি দ্বারা গোসল করে তাদেরকে জান্নাত দান করবেন। এটা হলো নামাজ। নামাজ মুমিনদের জন্য একটি আনন্দদায়ক
বিষয়। দুনিয়ার জিন্দেগি যেমন উপকার কল্যাণ রয়েছে, আখিরাতের জিন্দেগিতে কল্যাণ অগণিত। আল্লাহ নবীর সাহাবী একদিন এক ইহুদি আল্লাহ নবীর দরবারে এসে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক আরবি বেদুইন বিশ্ব নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাকে আমালাতুল দাখাল জান্নাহ এমন একটা আমলের শিক্ষা দিয়ে দিন, যে আমলটা করলে আমি কি করব? জান্নাতে চলে যাব। বিশ্ব নবীর দরবারে একটা ইহুদি এসে বলতেছে, বেদুইন, আরবি বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। বিশ্ব নবী বলতেছেন, তুমি বলতেছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করবে না। অতুকিমুস সালাত, নামাজ আদায় করবে, ও মাকতুবাতু যাকাত, যাকাত প্রদান করবে, আর তাসুমু রমাদান, রমজানের রোজা আদায় করবে। এই কথা শোনার পর এই সাহাবী, এই বেদুইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমি এর চাইতে কোনো কিছু বেশিও করব না, কোনো কিছু কমও করব না। বুঝাইছে তো? বুঝাইছে? বেদুইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু কাজের শিক্ষা দিন, এমন কিছু আমল শিক্ষা দিন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। বিশ্বনবী বলতেছেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আর রমজানের রোজা আদায় করবে। এই বেদুইন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি আর চাইতো একটা বেশিও করব না, কমও করব না, কম বেশি কিচ্ছু করব না, আমি হুবহু এই কয়টাই কাজ করব। এই বলে এই সাহাবী বেদুইন সাহাবী নবী দরবার থেকে চলে যাচ্ছেন। বিশ্ব নবীর আগে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিতে থাকতে তোমাদের কারো কি মন চায় জান্নাতি লোক দেখতে চায়? তোমাদের মনে কোন তৃপ্তি আনতে চাও? জান্নাতি লোক দ্বারা যদি তৃপ্তি আনতে চাও, তবে এই ব্যক্তির দিকে তাকাইয়া দেখো, মান সারাহু আন ইয়ানজুর ইলা রিজালুন মিনাল আহালিল জান্নাহ হাল ইয়ানজুর ইলাল হাযা। কেউ যদি সুখী হতে চায়, যে জান্নাতি আমি একটা লোক দেখতে চাই, খুশি হতে চাই, মনটা তৃপ্তি করতে চাই, একটা জান্নাতি লোক দেখবো দুনিয়া থাকতে, তবে সে যেন এই ব্যক্তির দিকে তাকায়। তাহলে বিশ্ব নবীর এই আখলাকের মধ্যে, এই চরিত্রের মধ্যে, আমলের মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ দৈনন্দিন 5 বার ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? ইন্না সালাতা ইলা সালাত কাফারাতু মা বাইনাহুমা, এক সালাত থেকে অপর সালাত পর্যন্ত বান্দা যে গুনাহগুলো করবে, এই সালাত মধ্যবর্তী গুনাহের জন্য তা কাফারা হয়ে যায়। কেউ ফজরের নামাজ আদায় করলো, দুনিয়া জিন্দেগিতে ছড়াইয়া পড়ল, দুনিয়ার সংসার জিন্দেগিতে ব্যবসা করে, বাণিজ্য করে, কৃষি কাজ করে, চাকরি করে, এই কাজগুলো করতে করতে ভুলবশত একটা অপরাধ করে ফেলল, গুনাহ করে ফেলেছে। আবার জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল বলেছেন, এক সালাত থেকে অপর সালাত, অর্থাৎ ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো করবে, জোহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যবর্তী গুনাহগুলো মাফ করে দিবেন। তবে সত্য হলো, কবিরা গুনার জন্য তওবা করতে হবে। কি সত্য? কবিরা গুনার জন্য তওবা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুমিনের দ্বারা কবিরা গুনাহ হতেই পারে না। যদি মুমিন কবিরা গুনাহ করে থাকে, তাহলে তৎক্ষণাৎ সে তওবা করবে। আর সালাতের মাধ্যমে সগীরা যত গুনাহ খাতা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ধুয়ে মুছে মাফ করে দিবেন। আবার জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যত গুনাহ করবে আসরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি গুনাহ মাফ করে দিবেন। এমনি করে ফজর থেকে ঈশা পর্যন্ত বান্দা গুনাহ করলো, ঈশার নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজগুলো কবুল করবেন, মধ্যবর্তী গুনাহগুলো অপরাধগুলো মাফ করে দিবেন। এরপরে যদি কেউ গুনাহ করে বেশি, যে 5 ওয়াক্ত নামাজেও মাফ হয়নি, তাই আল্লাহ রাসূল বলেছেন এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত বান্দা যে গুনাহগুলো করবে, জুম্মার নামাজ সপ্তাহের শ্রেষ্ঠতম নামাজ, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যবর্তী এক সপ্তাহের সগীরা সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। তবে কবিরা গুনার জন্য তওবা অবশ্যই জরুরি। তওবা ছাড়া কবিরা গুনাহ কখনো মাফ হবে না। এরপরে যদি জুম্মার নামাজও কোনো মাফ না হয়, এক ঈদ থেকে অপর ঈদ পর্যন্ত বান্দা যে গুনাহগুলো করবে, ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী গুনাহগুলো অপরাধগুলো মার্জনা করে দিবেন। কিন্তু বিষয় হলো আমার নামাজ হয়েছে কিনা, আমি কি আল্লাহর ভয়ে নামাজ পড়ি কিনা। ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি যে নির্জনে নামাজ আদায় করে, জিকির করে, আর তার দুই চক্ষু দ্বারা অশ্রু প্রবাহিত হয় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ আদায় করে পরকালীন মুক্তি এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আপনাদের সামনে অত্র মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ যাবৎ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের অমূল্য বাণী শ্রবণ করলেন। এখন আপনাদের সামনে বিজ্ঞাপন ঘোষিত বক্তব্য উপস্থাপন করা হবে, কিন্তু সামনে শ্রোতা নাই। কার কাছে আলোচনা করবেন? আমি অনুরোধ জানাবো, আপনারা দোকানপাটে, রাস্তার উপরে চা স্টলে বসে থেকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় মত্ত হয়ে আছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলকে সামনের নিচে আসার জন্য আমি অনুরোধ করছি। অত্র মাদ্রাসার যারা ছাত্র আছো, তোমরা সকলেই সামনের নিচে চলে আসো। ছাত্র তো একটাও নাই, তোমরা সবাই সামনের নিচে সামনে বসে যাও। শ্রোতা যদি না থাকে তাহলে বক্তা কাকে নিয়ে আলোচনা করবেন? আপনারা ইসলামী জালসার আয়োজন করেছেন, যতক্ষণ পর্যন্ত এই সামনের নিচে আপনারা বসে থাকবেন, জান্নাতের বাগানের ভেতর বসে থাকবেন। আপনারা কি কেউ চান না যে জান্নাতের বাগানের ভেতর বসে থাকবেন? যাই হোক, আমি আপনাদের কাছে আবার অনুরোধ জানাবো, আপনারা রাস্তাঘাটে, দোকানপাটে, চা স্টলে বসে থেকে আজে বাজে গল্প না করে এই জান্নাতের বাগানের ভেতর আসার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনারা অতি সত্বর এই জান্নাতের বাগানের ভেতর চলে আসুন। আর অত্র মাদ্রাসার যারা ছাত্র আছো, তোমরা সকলে সামনের নিচে এসে বসে পড়ো। তোমরা সকলে সামনের নিচে বসে পড়ো। ইনশাআল্লাহ এখন আপনার সামনে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আলহাজ মাওলানা জি.এম. আব্দুল আওয়াল সহ অধ্যাপক তানোর মহিলা ডিগ্রি কলেজ এবং বাংলাদেশ জামাতে ইসলামী আমির মোহনপুর উপজেলা, আমির বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলা আলহাজ মাওলানা জি.এম. আব্দুল আওয়াল, তাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليحسن خلقه متفق عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقات جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به متفق عليه মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম আমগাছি শিয়ালগোলা হাফিজ ফুরকানে মাদ্রাসা কল্পে আজকে ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া শিফায়ে কামিলা দান করুন বলুন আমিন। সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মাওলানা আব্দুল গফুর নাকরি, জনাব মাওলানা বাইজিদ সিরাজি, ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান আকন্দ, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ফয়েজউদ্দিন, জনাব আলহাজ লোকমান আলী, জনাব মোহাম্মদ শামসুল আলম, জনাব শাফিউল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকল সহসভাপতিবৃন্দকে কবুল করুন বলুন আমিন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ ওলামে হযরত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে নিক। মঞ্চে উপবিষ্ট ওলামে হযরত, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কোরআন প্রেমিক কিছু বান্দা এবং বান্দি যে মহান রবের কোরআন শোনার জন্য এই সামিয়ানের নিচে এসে বসতে পেরেছে, যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, ওই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কয়জন বললাম? জোরে বলি আলহামদুলিল্লাহ।
লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন ওয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 3টি আয়াতে কালিমা আপনাদের সামনে পেশ করেছি, 102, 103 এবং 104 নম্বর। এই 3টি আয়াত এই সূরা আলে ইমরান অবতীর্ণ হয়েছে মদিনায়। আয়াত রয়েছে মোট 200 ও রুকু আছে 20। আমি তেলাওয়াত করেছি 3টি আয়াত। শাব্দিক অর্থ হলো, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করতে হয়, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পরস্পর একত্রিত হয়ে বিচ্ছিন্ন হইও না। আল্লাহ সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদের প্রতি করেছিলাম যখন তোমরা ছিলে শত্রু। আমি আল্লাহ তোমাদের অন্তরকে সংশোধিত করে দিয়েছিলাম, তোমাদের প্রত্যেককে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছিলাম। আমি তোমরা অগ্নিকাণ্ডের পাশে অবস্থান করছিলে, আমি আল্লাহ সেখান থেকে তোমাদের রক্ষা করেছি। এই কথাগুলো এই জন্য বর্ণনা করছি যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো। হে রাসূল, আপনি বলে দিন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। ওরাই হলো কল্যাণকামী, ওরাই হলো সফলকামী, ওরাই হলো জান্নাতি। এই হলো শাব্দিক অর্থ। সূরা আলে ইমরান এই 3টি আয়াত আপনারা অনেকে জানেন। আয়াত 3টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আয়াতটি আল্লাহর ভয় সম্পর্কে, দ্বিতীয় আয়াত দুটি আল্লাহ আমাদের প্রতি মেহেরবান করেছেন, রহম করেছেন সেই ব্যাপারে। একটু শানে নজর বলেন। বিশ্বনবীর নবুয়তের অনেক পূর্বে মক্কায় ওকাজ মেলা চলতো, নর্তকীরা নাচতো আর সবাই মিলে তা উপভোগ করত। যেমন আমরা এখন হয়েছি জালসায় লোক নয় যাত্রা হলে